যে বোঝে না সে খুব ভালো, আর যে বোঝে সে তো উত্তম। তার চরণ সেবা করেন আমার স্বয়ং গোবিন্দ ধন। এ জীবনে যারাই বুঝেছে তারাই খুঁজেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি লেখে নিগ, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ জগতে আমরা সবাই এসেছি মা, কিন্তু কে যে এই অমূল্য ধনকে আশ্রয় করতে পারবে তা আমরা কেউ জানি না। অমূল্য ধন বলতে কি বোঝো? আমার গুরু পরম্পরায় তারা জানিয়েছিলেন অমূল্য ধন বলতে গেলে একমাত্র গোবিন্দ চরণ, জীবনে যার কোনো দিন মূল্য স্থির হবে না। এই জগতে সব কিছুর একটা মূল্য আছে মা। হিরে পান্না চুনি সোনা দানা যাই না, তার একটা মূল্য আছে মা। কিন্তু অমূল্য ধন আমার গোবিন্দ চরণ, পাইলে পাইতে পারো। বলল ছাই কোথায়? বলল এই যে যারা ভস্য মেখে কৃষ্ণ অনুরামের পাগল হয়ে ধুলায় পড়ে আছে, এই ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ আমরা কেউ জানি না মা কার চরণ ধুলি পেলে আমার কৃষ্ণ কৃপা হয়ে যায়। কারণ এই যে এসেছেন আপনারা ভক্ত বৈষ্ণবগণ, এর মধ্যে বৈষ্ণব যে কোনজন তা আমরা কেউ তারে চিনতে পারি না। কিন্তু শাস্ত্রে আছে বৈষ্ণবের পদধূলি যদি গঙ্গায় গিয়ে পড়ে, যাক রাধে রাধে, চেষ্টা করবে যখন জীবনে কোনো বস্তু ভালো না লাগবে, সুন্দর করে বলছি মা, যখন জীবনে কোনো বস্তু মনোনিবেশ না হবে, ভালো না লাগবে, সেখান থেকে সরে আসবে, অপরাধ তাতে হবে না। কিন্তু সেখানে থেকে যদি মনোনিবেশ না করো তাহলে জীবনে পদে পদে আঘাত দুঃখ পেয়ে যাবে। কারণ এই জীবনে সব ক্ষমা আছে মা, দুটো ক্ষমা ভগবান করতে পারেনি। একটা নামের অপরাধ, নামের বাধা, নামের বিঘ্ন যে ঘটায় তার জীবনে ক্ষমা হয় না মা। ওর থেকে নাম না শোনো, ঘরে গিয়ে ঘুমাও, খাও দাও, আলাদা সুখ। নামের বিঘ্ন ঘটিয়েছিলেন চপাল গোপাল। শ্রীবাস অঙ্গনে মদের ভাণ্ড ছাগমণ্ড ঝুলিয়ে নামের বিঘ্ন ঘটিয়ে বৈষ্ণবকে অপমান করেছিলেন। সেই বৈষ্ণবের মনস্তাপে তার অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়। যে রমণী স্বর্ণ অলঙ্কারে দিবারাত্র মুড়ে রাখতেন চপাল গোপাল, সেই রমণীর নাম নিস্তারিণী। জীবন্ত অবস্থায় এই চপাল গোপালকে চিতায় তুলে দিতে চেয়েছিলেন। জীবনের সব থেকে পবিত্র স্থান হলো শ্মশান, যেখানে জীবনে সব কিছু সমাপ্ত হয়ে একটা বস্তু তোমার সঙ্গে যায়। রাগ করবে না, আমি কাউকে ছোট করব না আর কাউকে, তবে কিছু কিছু আমরা আছি খুব ভুল সিদ্ধান্ত করি মা। শাস্ত্র গ্রন্থ না দেখেই সিদ্ধান্ত করে দিই, বলে দিই। আর অনেক ভক্ত আমরা আছি যারা কীর্তনিয়ার সেই কথাটাকেই মনে করে শ্রেষ্ঠ ভেবে দিই। শুনলাম, বলল আমি যাব আর আমার নাম যাবে,
আমার পচা দেহ যাবে আর আমার নাম যাবে। এত বড় ক্ষমতা! তুমি বেঁচে থাকতে কোনোদিন নামকে আশ্রয় করলে না, বেঁচে থাকতে কোনোদিন নামতে জানলে না, আর তুমি চলে গেলে নাম তোমার সঙ্গে যাবে। তবে হ্যাঁ, ভালো করে বিচার করে দেখ মা, যখন ছেলেরা বিয়ে করতে যায় বরযাত্রী কোথায় যায়? আগে থাকে না পিছনে থাকে? ভালো করে মিলিয়ে দেখ, বরযাত্রী আগে যায়, বর পিছনে বা মাঝে তাকে সাজিয়ে গুছিয়ে। কিন্তু যখন শেষ বিয়েটা হয় তখন কে আগে যায়? ভালো করে মিলিয়ে নে মা, আর হয়তো জীবনে কোনোদিন তোদের সঙ্গে আমার দেখা হবে না। যদি হয়তো বলো খোকা অমুক তারিখে তুমি অমুক জায়গায় আছো মা, তোমাদের কথা দেওয়ার আগে আমি যে আরেক জায়গায় কথা দিয়ে আছি, তার দিন সময় যখনই ঠিক হবে আমি যে সব ছেড়ে চলে যেতে। এই জীবনে সবাইকে বিশ্বাস করবে, কিন্তু নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করো না। বেরিয়ে গেলে আর প্রবেশ করবে কিনা তা আমরা কেউ জানি না। এত বল, এত শক্তি, এত অহংকার কই পারি না তো এক মুহূর্তকে আমি আমার ভিতরে আনতে। অপরাধ কৃষ্ণ মা, হরে কৃষ্ণ। তবে আমি যাব, আমার সঙ্গে নাম যাবে না, নাম নিয়ে যাবে কারা জানো? যারা শেষ ঠিকানাটা দেখে আসতে যাবে, তারা শেষ ঠিকানা দেখে তারা তাদের মতো। এই দেখো জগতে তো এত আপনজন, কে কতক্ষণ সঙ্গ দেয় জানো? স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর যায়, খুব গভীরে বলে যাচ্ছি বাবা। স্বামী স্ত্রীর জনম মরণের সম্পর্ক বলি না, তুমি ছাড়া আমি বাঁচব না, তোমার কিছু হলে এ দেহ রাখবো না, কত কিছু বলি। তো যে স্ত্রী সুখ লাভে জগতের কত কিছু আমরা ত্যাগ করি, কিন্তু এই স্বামী স্ত্রীর সঙ্গ কত দূর? ঘরের চৌকাঠ পর্যন্ত মা, চৌকাঠ বোঝো তো? দরজার নিচে যেটা বসানো থাকে, এখনকার দিনে তো সব চৌকাঠ উঠে গেছে না, পাকা বাড়িতে 3টে কাঠ পাওয়া যায়, নিচের চৌকাঠটা পাওয়া যায় না। ওটা পাথর বসিয়ে সোজা করে সমান করে রাখে। ওইখান পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। বাবা যখন দেহ রাখবে মাকে তখন ওই চৌকাঠে বসে কাঁদতে হবে, তার বাইরে আর যেতে পারবে না। এত কিছু যার চরণে সব করেছি সমর্পণ, সেও আমায় ত্যাগ করে একাকিনী করেছে কম। আমি অভাগিনী সব হারায়ে চিনেছি তোমায় অন্তর্যামী। এ জীবনে সতী রমণীর 2 পতি শুনি, ছেড়ে গেছে মোর দেহপতি। যেটুকু আছে বেলা করব না আর অবহেলা, আজ থেকে তোমার চরণে শরণাগতি। তোমার চরণে স্থানে
আত্মীয় স্বজন পাড়া পরিজন জীবনে যাদের কত সুখ কত আনন্দ দিতে কত রাত দিন দিয়েছি বিসর্জন, তারা কত দূর দেবে মোর সঙ্গ। বলল শ্মশান পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তারাও আর কেউ যাবে না গো, তারাও যে যার ঘরে। আত্মীয় স্বজন পাড়া পড়শিজন এই পর্যন্ত গেল, তারা ফিরে এলো। তারপরে একজন থাকবে, সে তোমার সঙ্গ দেবে, সে হলো তোমার সন্তান। সঙ্গ দেবে ততক্ষণ অগ্নিদানটুকু সমর্পণ, অগ্নিদান করে সেও ফিরে আসবে। সেই দিন তুমি যাবে আর তোমার নাম যাবে না, তবে সেদিনও যাবে, সেদিনই তুমি যাবে আর তোমার কর্ম যাবে। সেই ধর্মের কাছে বিচার হবে, সেই ধর্মের কাছে বিচার হবে। তুমি যাবে আর তোমার কর্ম যাবে, ধর্মের কাছে বিচার হবে। তুমি যাবে বাবা তোমার কর্ম যাবে। বলে তুমি যাবে আর তোমার কর্ম যাবে। ধর্মের কাছে তোমার বিচার হবে। তোমার কর্ম সারি ফিরে আসতে হবে, ধর্ম যাবে। তাই গৌরী হরি বলে তোমার কর্ম যাবে, কাছেই বিচার হবে। তুমি যাবে তোমার কর্ম যাবে। রাধে রাধে মা। সেই ধর্মের কাছে বিচার হয়ে কর্ম অনুসারে আবার তোমায় ফিরে আসতে হবে। প্রকৃত ভক্ত রসিক যারা যারা সত্যই গোবিন্দকে সেবা করে, তারা কোনোদিন বলে না ঠাকুর আমায় তুলে নাও। তুলে রাখবে কোথায়? সেই কর্ম যদি না করো তুলে নিয়েই রাখবে, এত সোজা নয়। কর্ম অনুসারে আবার তোমাকে ফিরে আসতে হবে বাবা। রাধে রাধে, হরে কৃষ্ণ মা। তাই জীবনে যাই করো, চেষ্টা করো আমার জীবনের কর্মটা যেন ঠিক হয়। আমি নারী কুলে জন্ম পেয়েছি, নারী কুলের যে আমার কর্ম, আমার যে ধর্ম, আমি যেন দিবারাত্র সেটা রক্ষা করতে পারি গোবিন্দ। কারণ কর্ম যা। হরে কৃষ্ণ, হরি বল মা। নামও একটা কর্ম, নাম করা এও একটা কর্ম, মাধুকরী ভিক্ষা করা এও একটা কর্ম, মানুষকে একটু জল সেবা দেওয়া এও একটা কর্ম। এই হরিবাসরে যে গৃহকর্তা আপনাদের কাছে এই নাম সংকীর্তন তুলে দিচ্ছে, এটাও তার কর্ম। রাধে রাধে মা। আপনারা যে শ্রবণ করছেন, নবদিদা ভক্তির প্রথম স্থান শ্রবণ। এই নাম বলতে লাগে না, শোনার মতো যদি কেউ শুনতে পারে না, তবে শোনা দুই প্রকার জানো। দন্তে সয়কার দন্তে নয়াকার শোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়। আবার কারো কারো অতিরিক্ত শোনার কারণে কারো কারো প্রাণ নাশ হয়।
আবার আর এক সোনা আছে, তালবে সয়কার দন্ত নয়াকার সোনা, যে সোনা গ্রহণ করতে আপনারা বসে আছেন। এই সোনা গ্রহণ করতে করতে কবে আপনার এই দেহটা হবে উপাসনা, কবে এই দেহ সার করবে ওই গোবিন্দের চরণ দুখানা। নদিয়া নাগরীর সেই দশা, কি করিব কোথা যাব, আমি গোড়ায় রাগে সজরে ওরে আমার প্রাণ সজনী, আর কি করিব আমি কোথা যাব, আজি গরায়ন রাগে অনক্ষণ গোড়া প্রেম মাঝে জাগে। বাবা যাক মা, যে কজন আছিস সত্যি করে বলতো মা, জীবনে কোনোদিন প্রেম করেছিস? এইবারে কথা বল দেখি, কোন মা বলতে পারিস প্রেম করেছিস? আমার হ্যাঁ না যাও একটা বল। আমি যখন জিজ্ঞাসা করি কেউ বলে না, আবার আমি যখন গান করি তখন কথা বলে, তাই না? রাধে রাধে। তোমরা যেটা ভেবে অবনত হয়ে আছো, মনে সংকোচ বোধ করছো, ওটা প্রেম নয়, ওটা কাম। এবার আস্বাদন করো মা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে অষ্টদল পদ্ম, চতুর্দল পদ্ম, তার উপরে সেই পদ্ম যেথায় রাধা কৃষ্ণ নিত্য লীলায় মগ্ন। যে বলে, যে মনে করে রাধা নারী, তার ভজনই বৃথা, তার জন্ম বৃথা। রাধা কৃষ্ণ নারী নয় আর পুরুষ নয়। এই দেখ মা, তোরা সুন্দর করে একটা জিনিস মনে করে নে, জীবনে তো অনেক পাবি। ছোলা দেখেছিস? ছোলা বাস্তব জগতে অনেকে ভিজিয়ে খাই, চিবিয়ে খাই, সিদ্ধ করে খাই, তাই না? গ্রাম্য ভাষায় বলছি। বৈষ্ণব ভাষা হলে বলতাম ভিজিয়ে আহার করি, চিবিয়ে আহার করি। ভাষারও পরিবর্তন। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ওই ছোলাটা ভিজিয়ে দিবি সন্ধ্যাবেলা, সকালে উঠে ছোলাটার পিছন দিকে চেপে দেখবি তো কি বেরিয়ে আসবে। ছোলার ভিতর থেকে কি বেরোবে? দুটো দানা বেরিয়ে যাবে মা।
গৃহ মাঝে আমরা যাকে বলি ছোলার ডাল, দুটো দানা বেরোবে তো। আচ্ছা, ওইটা না চেপে সকালে রাত্রে সন্ধে ভিজিয়ে দিলে সকালে ওটা নিয়ে না চেপে যদি কোনো মাটিতে মানে মৃত্তিকাতে রোপণ করে তাতে জল দিতে থাকিস, গাছ কি দুটো হবে? ভালো করে বলবে, গাছ দুটো হবে? কিরে মা, হ্যাঁ না বলবি তো? হবে না। বাবারা বলবে না, একটাই গাছ হবে না কেন? দানা তো দুটো, তাহলে গাছ একটা কেন? দুটো দানা যেমন মিশে আধা আধা, তেমনি রাধা কৃষ্ণ এরা দুয়ে মিশে আধা আধা। তাইতে সখীরা নাম রেখেছে রাধা। এরা এক মরণে দুজন মরে। রাধা কৃষ্ণ ভিন্ন নয় রে, রাধা কৃষ্ণ একই তনু। রসাস্বাদনে ভিন্ন হয়ে ধরা যাবে। লীলা বিলাসের জন্য জগৎ জীবের কল্যাণে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অকই তব কৃষ্ণ প্রেম। প্রেম বলছে কাম নয়, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। অনেকে বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ষড়রিপু ত্যাগ না করলে হরি ভজন হয় না। ভুল কথা। কাম না থাকলে প্রেম আসবে না। কাম থেকেই প্রেমের সৃষ্টি। কাম হচ্ছে নিম্নগামী। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘর বাধা দিলে যখন এই কামটা আস্তে আস্তে ঊর্ধ্বগামী হবে, তখন এ আর কাম থাকবে না, প্রেমে পরিপূর্ণ রবে। প্রেম হলো ঊর্ধ্বগামী। আর এ জীবনে গুরু কি পায়, যার একবার এই প্রেম হয়েছে, সেই আমার প্রেমময় গোবিন্দের চরণ আশ্রয় করে দিয়েছে গো। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, এরা কামের ঘরের নয় গো। প্রেম। হরে কৃষ্ণ মা হরি বল। 3 অক্ষর। রাধা কৃষ্ণের প্রেমটা কাম নয়, প্রেম। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহে। এ প্রেম লোকে না হয়। তুমি ভাবছো কি আমাদের? না মা, আমরা তো দূরের কথা। মানব, দানব, দৈত্য, আমাদের কথা তো আলাদা। দেখতে এই দেখো, ছোট্ট করে একটা ভালো কথা বলি, বিলিয়ে নাও আমার, আস্বাদন করো। সত্যযুগেও দৈত্য ছিল, অপরাধী ছিল। সত্যযুগে স্থান ছিল দেবতাদের আলাদা স্থান, দৈত্যদের আলাদা স্থান, তাই না? দেবতাদের স্থান ছিল দেবলোকে, দৈত্যদের স্থান ছিল দৈত্যলোকে মর্তে। ত্রেতা যুগ যখন এলো,
তখন স্থান ত্যাগ করলো। ভালো করে আস্বাদন করো। রাম আর রাবণ, রাবণের মতো শশা গড়া পৃথিবীতে একমাত্র ভক্ত পাওয়া গেছে, আর কাউকে পাওয়া যায়নি। কারণ রামচন্দ্র যখন অকাল বোধন এই যে শারদীয়া দুর্গা পূজা করেছিলেন, কারণ রাবণের রথের সারথী ছিলেন মা দুর্গা স্বয়ং যোগমায়া, মহামায়া। রাধে রাধে। যোগমায়া নয়, মহামায়া। যোগমায়া হচ্ছে অষ্টভুজা আর মহামায়া হচ্ছে দশভুজা। অনেকে আমরা বৃন্দাবনী দুর্গার স্তব করি, কিন্তু অপরাধ হয়ে যায়। যোগমায়া আলাদা আর মহামায়া আলাদা। মহামায়া মায়ার মধ্যে কারাগারে রাখে, আর যোগমায়া গুরুর চরণে যোগ দিয়ে নিত্য লোকে ধামে নিয়ে চলে যায়। ওই জন্য যোগ মায়ার এক নাম পূর্ণমাসী। কেন? তিনি আমার জীবনের সকল আশাকে পূর্ণ করতে পারে, কিন্তু মহামায়া দুর্গা কোনোদিন পারবে না। কারাগার, এই সংসার আগারের মধ্যেই মহামায়া রেখে দেয়। আর যোগ মায়া তিনি এই কারাগার থেকে আমাকে পূর্ণ পথ দিয়ে মনের বাসনাকে পূর্ণ করার জন্যে পূর্ণমাসী তিনি লীলার ঘরের যোগে ঘটিয়ে দেন। এগুলো খুব ভজনের কথা না, খুব নিগুড় রসিক ছাড়া এই আস্বাদন করার বলাও সম্ভব নয় রে। ওই জন্য বললাম না, কীর্তন সবার জন্যে নয়, আবার কীর্তনের সবার আস্বাদন নয়। মা এক্ষুনি যদি আমি গাইকে আনিল রে, কোথায় ছিল রে, কত নাচ আনন্দ হবে, কিন্তু ক্ষণিকের আনন্দ পাবে, ভজন হবে না, ভোজন হয়ে বাড়ি যাবে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। আর একটা কথা বলবো, রাগ করবি না তো? এতগুলো ইউটিউব হচ্ছে, সত্যি করে বলতো, এত শাস্ত্রজ্ঞ, এত পণ্ডিত, এত পাণ্ডিত্য, এত সুর, এত রাগ, এত রাগিনী, এত তাল, এত কিছু আমরা গাচ্ছি। বছরে একবার তোরা হরিনাম দিস, আমরা বছরে কত হরিনাম গিয়ে বেড়াচ্ছি, কিন্তু কজন ঠিক আছে বলতে পারিস? কতজন আমরা নিজেকে নিজে ধরে রাখতে পেরেছিস বলতে পারিস? যে নিজের পিতৃ সত্তাকে ধরে রাখতে পারল না, সে ধর্মকে কি করে ধরবে রে? সেই বটবৃক্ষের ন্যায় বৈষ্ণবের চরণ। সেই দিন জানবি আমার শীতল হবে এই মনুষ্য জনম, না হলে শীতল হবে না। মা যতই গাড়ি বাড়ি বিষয় বৈভব বানাই না কেন, দেহকে শীতল করা এত সহজ বস্তু নয় বাবা। রাধে রাধে। তাহলে প্রেম হলো ঊর্ধ্বগামী আর কাম হলো নিম্নগামী। গৌরাঙ্গ রীতিখানি সজনী বড়ই
গৌরঙ্গপি রীতিখানি বরয়বি বাসু কহে নাহি রহে কুলের ধর আরে বাস কহে নাহি রহে কুলের ধর থাকে না রে থাকে না রে কুলের ধর থাকে না রে তার কুলের ধর থাকে না রে তারা আকুল হয়ে ডাকি তারে কুলের ধর থাকে না রে আকুল হয়ে ডাকে তারে কুলের ধর থাকে না রে তারা দিবানিশি কিছু জানে না রে কুলের ধর থাকে না রে বেশি কিছু জানে না রে কুল ধর থাকে না রে তারা নয়ন জলে কুলের ধর থাকে না রে জলে বুক ভাষায় কুলের ধর থাকে না রে এই যে আপনারা সব ছেড়ে বসেছেন হরি হ্যাঁ? আপনাদের কি কুল নেই? ভাসুর, স্বামী, ছেলে মেয়ে, সংসারের কুল, তাই না? একটা পরের কুলের ঘরণী হয়ে এই রাত্রেবেলা রাস্তার পাশে ছেঁড়া চটের উপরে ওই কুল ছেড়ে এই কুলে কেন আছিস বসে? আকুল হয়ে গোবিন্দ তোমার চরণ কুল পাওয়ার আসে। কারণ যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল থাকিতে ওহো কুল পায় না যে তোমার চরণ কুল। তাই বাসু কহে নাই রহে কুলের ধরম। হরে কৃষ্ণ। আমার পরে রাস হবে, সময়ও প্রায় হয়ে আসে। একটুখানি বৃন্দাবনে রাধারানীর আক্ষেপ অনুরাগ গিয়ে অভিসার দিয়ে যাই, দিলেই আমার বাবা একটা রাস নিয়ে আসবে। জয় শ্রী রাধে। অপরাধ নিও না, আবার যদি কোনো দিন আসি অনেক করে আপনাদের চেষ্টা করব কীর্তন শোনাবার। তবে মা কেউ কোনো দিন ভেব না, কারণ এই আমার বেশ। আমি জীবনে জ্ঞান হতে এখনো পর্যন্ত সাবান মাখিনি মা, তাই আমার কাছে অন্য কিছু পাওয়ার আশা করো না। দেখেছি অনেকে অনেক কথা বলে, আসলে কি জানো, ওই যে বললাম মা, এ জীবনে যারা বুঝেছে তারাই বোঝা নামায়ে তারে খুঁজেছে। আমি যেদিন বুঝতে পারবো আমি কার, কে আমার, আমি কার, কেন মরে যারে তাপত্র, যেদিন বুঝবে মা সেদিন খুঁজবে। তবে দুঃখ কি জানো, সেদিন খুঁজবে বটে, তবে বড় বেলা হয়ে যাবে গো। আমি এই বেলার কথা বলিনি মা, এই বেলা কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। কোন যৌবন? এই প্রাকৃতিক জাগতিক জগতের যৌবন না, করের যৌবন থাকতে থাকতে গোবিন্দ চরণে জল তুলসীটা দিয়ে না। কারণ এই যে করের যৌবন আছে, কার যে কখন চলে যায়। বৌমা সন্ধ্যেটা দেনা মা, কিন্তু বৌমা তো বকা বাক্সে বসে আছে। ভালোবাসা.com আরো কত কি সিরিয়াল নিয়ে।
দুবার চারবার বলার পর বলল রাধে রাধে। যে ভাষা নিজে পারবেন আর গজ গজ করতে, বলেন না হরে কৃষ্ণ। তখন মনে হবে গোবিন্দ, যদি আজ আমার এই কর মানে হাত যৌবন থাকতো, তাহলে আমি জগতে সবাই তোমার চরণে আলো প্রদীপ দান করলো, কিন্তু এমন আমরা হতভাগা পড়ে আছি, আমার বংশে একজনও নেই যে তোমার চরণে একটু দীপ দান করতে পারে। ঠাকুর বদনের যৌবন থাকতে থাকতে তার নাম করে নাও মা। কার কখন যে এই যৌবন চলে গিয়ে এই আর হলো না। চরণের যৌবন থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করো, তবে তীর্থে ভ্রমণ করলে ভগবান পাওয়া যায় কি জানি না মা। এই যেমন আমি রাধাকুণ্ডে পড়ে থাকি, বারবার আসি আবার যাই, এই যে ভ্রমণ করি, এতে ভগবান লাভ হবে কি জানি না, তবে আমার মনুষ্য জীবনে যে ভ্রমগুলো চেপেছিল, এই ভ্রমণ করতে গিয়ে সাধুগুরুর চরণ ধুলি পেয়ে আস্তে আস্তে মনের থেকে এই ভ্রমগুলো দূরে চলে যাচ্ছে, বুঝতে শিখেছি মা। মিছে আলে আর পিছে কেন আছি পড়ে, যেতে তো হবে আমার একদিন সেই আলোয়। রাধে রাধে মা, একটু আসতে। হরে কৃষ্ণ, হরি বল, তাই না? তাই চলো, আর নয়, প্রেমময়ী রাধার বিনোদিনী বিশ্বভানুনন্দিনী বিশ্বভানু রাজনন্দিনী যথনি সকল ভক্তের শিরোমণি রাধা ঠাকুরানী, সকল ভক্তের শিরোমণি রাধা রানী। বেলিয়া সকালে যমুনায় যেই, বেলিয়া সকালে যমুনায় যে অসমর্থ গোবিন্দ রূপ, অসমর্থ গোবিন্দের রূপ, যেরূপ জগতে কোনোদিন হয় না আর হবার না, কোনদিন হয় নাই আর হওয়ার নয়। যার তুলনায় তুলনা, যার তুলনায় তুলনা, যার চরণ তুলনায় জগতে মেলে না তার ধুলি কোনা, যার চরণ তুলনায় জগতে মেলে না তার ধুলি কণা। সেই ভজনের ধন ভালোবাসার প্রেম রতন, ভালোবাসার প্রেমের রতন, হৃদয়ের দুলাল আনন্দের ধন, দর্শন করে রাধারান গৃহে ফিরে এসে একাকিনী বসে বসে কাঁদছে। প্রিয় নরম সখীগণ, প্রিয় নরম সখীগণ, ললিতা বিশাখা ইন্দুরেখা অঙ্গদেবী সুদেবী তঙ্গবিদ্যা সবাই এক এক করে রাই মহলে এসে জিজ্ঞাসা করল, রাধে এ কেন তোর এমন দশা, প্রতিদিন হাসো মিলাও যে মুখে, কবু না দেখি যে আর, কবু না দেখি যে যেন দাস ভনে ও দুটি নয়নী থেকেছে শ্যামের মা। ও দুটি নয়নে থেকেছে শ্যামের সহচরী সখীগণ এসে রাই মহলে প্রবেশ করেছেন। প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী গোবিন্দরূপ দর্শন করে
নির্জনে একাকিনী বসে বসে প্রেমশ্রু দিয়ে বধূর সেই রূপ মুখ। এইবার বলো মা, প্রেমশ্রু কাকে বলে? আমরা বলি এক ফোঁটা চোখের জল, একটা তুলসী পত্র দিলেই গোবিন্দ। তাহলে জগতে এত জল আছে, গঙ্গা জলের প্রয়োজন কি? ভালো করে মিলিয়ে নেবে। এই যে মা বসে আছেন হরিবাসরের আয়োজনে, মনে হয় আমার সঙ্গে পরিচয় নেই। কত বাড়িতে কত জল, তাই না? কলের জল, পাম্পের জল, কত রকমের জল, কিন্তু সব জল বাদ দিয়ে শুদ্ধ গঙ্গা জল দিতে হয় গোবিন্দ সেবা। তেমনি নয়নে অনেক জল আছে মা। কেউ পুত্র হারিয়ে কাঁদছে, কেউ স্বামী হারিয়ে কাঁদছে, কেউ হোঁচট খেয়ে ব্যথা পেয়ে কাঁদছে। তুমি কি ভাবছো সব গোবিন্দের কান্না? প্রেমশ্রু শাস্ত্রে বিধান আছে মা, নাসিকার ধার দিয়ে। নাসিকা মানে কি গো? ওই দেব না, নাসিকার ধার দিয়ে বয়ে গেলে জানবে এটা মায়ার কান্না। শ্রবণের ধার দিয়ে, শ্রবণ মানে এই ধার দিয়ে দেখবি অনেকের চোখে জল পড়ে। এই ধার দিয়ে জানবি জাগতিক জগতে বিয়ে হারিয়েছিস, তাই তার চোখে কান্না। এধার দিয়ে বইলে এই জলে গোবিন্দ সেবা হবে না, এধার থেকে বইলে এই জলেও গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবা হয় একমাত্র জাগতিক জগতে যেমন গঙ্গার জল, তেমনি হৃদয়ে হলো প্রেমশ্রু মধ্যস্থ। এইটা হচ্ছে প্রেমশ্রু। এর এক বিন্দু যদি তাকে দান করতে পারো, তুমি একদিন না একদিন পাবে সেই প্রেম সিন্ধু। যে পরমানন্দে নিত্য লীলায় আমার রাধা কৃষ্ণ আছে গো, নাই সে তার রোগ শোক, নাই কোমরণ, সচ্চিদানন্দনময় সে তা শান্তির ভবন। শান্তির আশায় এত কিছু করছো, শান্তি নেই। অথচ দেখো পড়ার কোনো বসন নেই, আশ্রয়ের কোনো জায়গা নেই, কিন্তু তারা যে আনন্দে বিভোর হয়ে আছে, সে আনন্দের তিলিকোনাও আমরা জগতে পাব না। যাবে তীর্থ ভ্রমণ করবে, জানতে পারবে মা আনন্দ কোথায়। যাক, জয় শ্রী রাধে। সখীরা যখন এসেছেন, রাধারানী তখন নয়নের জলে ভাসছেন, প্রেমশ্রু দিয়ে বধূর সেই রূপ মাধুর্য দর্শন করছে না। সখীরা এসে বলল, রাধে রাধে, কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? ললিতা বিশাখা বদনে দেখে রাধারানী বলল, সখী রে, কি বলবো তোদের কাছে। ছোট্ট করে একটা তাল গাচ্ছি। এসব গান বাজনা তো এখনকার দিনে হারিয়ে যাচ্ছে বাবা, রাগ করিস না মা। একটা বাস্তব সত্য কথা বলছি। আমরা ওদিক থেকে এদিকে এসে কীর্তন করে যাই, কিন্তু এই দিকে কীর্তন এই সব যা হচ্ছে, আমাদের আশ্রমের ধামে যেতে বলো, আধ ঘন্টা কীর্তন শুনবে না, নামিয়ে দেবে। ডাক করো না বাবা। ছোট্ট করে একটা গাই মা, শিখতে বড় সময় কষ্ট লেগেছিল রে। কার বউ সিঁদুর পরে না, ঝেঁটা কোন দিকে, এসব কীর্তন নয় রে। এসব 2 টাকা বই কিনলে সবাই পায়। মা বাবারা, শাশুড়ি শ্বশুর বৌমাকে এসব শেখায়, এসব কীর্তন না। রাগ করলে হবে না। আমি কেন গেলাম, কেন গেলাম, কেন গেলাম যমুনার
আগে জানলে জলে যেতাম না আগে জানলে জলে যেতাম না ও যে ছিল আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা এর হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা ছিল আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না ঘাটে শ্যামদা হয়ে ছিল রে আগে জানলে জলে যেতাম না ওই জরে ছোট্ট গান অথচ কত মজা বল কত আনন্দ বল রাধে রাধে মা ছোট্ট গান হরে কৃষ্ণ কেন গেলাম যমুনার দলে ওরে নন্দের দুলালো চা আবার প্রেম দেখ সে যে পাতিয়া প্রেমের ললিতা ওরে ওরে আমার বেশখা রে আনন্দের দোলাল চা পাতিয়ার প্রেমের প্রেমের ফা ওই দাগে বেদ ছলে ওই কদমের তলে রে রাত ছলে কদমের তালে সে যে দাঁড়ায়েছিল রে আজ দাঁড়ায়ে ছিল রে আজ দাঁড়ায়ে ছিল রে আমার মন হরিবে বলে আজ দাঁড়ায়ে ছিল রে
অধরে মুরলী ধরে, অধর মানে বদন, মুরলী ধরে দাঁড়িয়েছিল। ললিতা, কি বলবো তোদের কাছে, আমি অবলা সরলা গোয়ালিনী, তাই আয়ান কুলো ঘরানি বেলি অংশকালে যমুনায় জলান্তে যে অমন কোটি কোটি চন্দ্রের উদয় দর্শন করে আর কি আমি কে সে? বলল নন্দের চাঁদ। নন্দরাজার একমাত্র চাঁদ গোপাল, তাই না? নন্দ মহারাজ, মা যশোমতী, হরে কৃষ্ণ। তবে আর একটা কথা তোমাদের কাছে বলে যাই মা, অপরাধ নেবে না। কৃষ্ণ একজন নয়, তিনজন। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়, যে কৃষ্ণ বৃন্দাবনে সে হলো মাধুর্য রসের কৃষ্ণ। রসেরও তাৎপর্য আছে মা। একটি পাত্রে একটি রস থাকবে, সব রস থাকবে না। সকালে খেজুর গাছ থেকে ভাঁড় পেরে আনলেন, রসটি কেরম থাকে? তরল, জলের মতো, তাই না? যেটা খেজুরের রস বলে। ওই পাত্রে থেকে যখন জ্বলন্ত পাত্রের মধ্যে দাও, তখন ওই রসটা মরে গুড় হয়ে আসে, তার একটা আকার নেয়। ভালো করে আস্বাদন করবে বাবা। আবার ওই পাত্রে থেকে ঢেলে নিয়ে যদি অন্য কোনো পাত্রে রেখে দাও, তখন গুড় থাকবে না, সেটা পাটালি হয়ে যায়। ঠিক তেমনি মা, কৃষ্ণ নামের আগুন গো, যার জীবনে যেমন পাত্র, তার কাছে তেমন আকার নিয়ে আমার ভগবান দেখা দেয়। হরে কৃষ্ণ, হরে ভগবান। রসকে ধ্যান করলে গুড় হয়, গুড়কে ধ্যান করে রেখে দিলে শীতল হয়ে গেলে পাটালি হয়। তেমনি নামকে ধ্যান করে যত রস তুমি নামাতে পারো, ওই জন্য বৈষ্ণবগণ লিখেছেন, ভাগবত নলি দিয়া পরে রসের বিব্ব চুয়াইয়া, রসিক মাতালে করে পান। কীর্তনের মধ্যে কুরুক্ষেত্রের দ্বারকার কথা আসে না, কারণ দ্বারকার কৃষ্ণ হলো কামী, ক্রোধী, যোদ্ধাশালী, রাজনীতিবীর হলো কুরুক্ষেত্রের কৃষ্ণ। ভজনের ভাগ আছে মা। নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা, প্রকৃত কৃষ্ণ ভজন করে যারা, তারা কোনোদিন কুরুক্ষেত্রের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ এদের ভালোবাসে না। এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই রাধারানী যতক্ষণ পাশে আছে ততক্ষণ জানতে হবে এ হলেন বৃন্দাবনের কৃষ্ণ। আর যখন এর পাশে রুক্মিণী, সত্যভামা, কুব্জা আরও যারা আছে চলে যাবে, তখন কিন্তু রাধারানী ছেড়ে দিলে তখন কিন্তু আর এ বৃন্দাবনের কৃষ্ণ থাকবে না, এ দ্বারকার কৃষ্ণ চলে যাবে। ওই জন্য যেখানে রাধা কৃষ্ণ থাকে সেখানে দ্বারকা মথুরার কথা বলতে নেই। এই আচার বিচার করি না বলেই তো আমাদের
কীর্তন জগতে এত অকাল মৃত্যু, এত অঘটন ঘটে কেন? কারণ আগুন নিয়ে খেলা খেলি, নিজে না ধরতে জানি পুড়ে মরি বাবা। রাগ করো না, প্রকৃত সৎ ভক্তের কোনোদিন মরণ হবে না মা। রাগ করিস না মা, যা। জয় শ্রী রাধে। আপন করে জানিয়ে গেলাম, পারলে দেখিস নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া, প্রেমেরও ফাঁক ব্যাধ ছলে কদম্বের। ললিতা বিশাখা বলল, হ্যাঁ রে রাধে, এই বৃন্দাবনের মধ্যে তুই হলি সব থেকে সুচতুরিণী। চতুর হলো গোবিন্দ আর তুই চতুরিণী, কিন্তু এত সহজে তো আমরা মানব না। এই জাগতিক জগতে কোনো ব্যাধ যদি ফাঁদ পেকে পাখি ধরে, তা শুধু ফাঁদ পাতলে কি পাখি পড়ে? তাতে চার দিতে হয়। ওই চারের লোভে পাখি এসে, বা হরিণী মানে, হরিণী মানে কে গো? যাক, ধরা দেয়। তা তোর বধূ যদি প্রেমের ফাঁদ পাতল, চার কি দিল? এবার বাস্তব জগতের কথা বলি, তাই না? তোর ছেলে মাধ্যমিক পাশ করতে পারেনি, কিন্তু তোর পয়সা আছে মা। ওই ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়াবে, যেখানে কলেজ ছুটি হবে ঠিক তার টার্গেট থাকে, যদি একটা MA পাস মেয়ে বিয়ে করতে পারি, কিছু হোক আর না হোক, বাবুদের বলে যদি একটা ICDS চাকরি হয়ে যায়। কোয়ালিটি তার কিছু নেই, কিন্তু কি পয়সা আছে, পিছনে ধোঁয়া বেরোনো গাড়ি আছে। তাহলে এই ফাঁদে রাগ করিস না। তেমনি গোবিন্দ ধেনু চারণ রাখাল প্রেমের ফাঁদ পাতল, চার কি দিল? বলল, জগতে যে চার কেউ দেয়নি সেই চার গোবিন্দ দিয়েছে। ওরে দিয়া হাস্য সুধা চার, আরে অঙ্গ ছটা আঠাতা, দিয়া হাস্য সুধা চা, আরে অঙ্গ ছটা আঠাতা, কিন্তু আমার আঁখি পাখি সেই ফাঁদে দেব পড়িল রে। আস্তে বাবা, আমার আঁখি পাখি, নয়নের এই পাখি সেই ফাঁদে। মনোমিঘি হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। এই দেহের রাজাকে কোন মা বলতে পারে? এই দেহ রাজাকে, তোমার দেহে তুমি একজন রাজা, তোমার দেহের মধ্যে একজন রাজা আছে, কে জানো? তাকে যদি জীবনে কন্ট্রোল করতে পারো, কোনো অভাব থাকবে না, তুমি যা চাইবে তাই পাবে। দেহে রাজা হলো মন, সকল ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। 10 ইন্দ্রিয় ষড়ঋতু, এদের রাজা হচ্ছে মন। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন। এ জীবনে যারা মনকে সংযত করতে পেরেছে, মনকে স্থির করতে পেরেছে, তারাই গোবিন্দ চরণ পেয়েছে বাবা। ওই জন্য শাস্ত্রে লেখা আছে মা, দেখবে, মনের গুণে ধন যায় বৃন্দাবন। বলেনি অর্থের গুণে দেহ যায় বৃন্দাবন না।
মন থাকলেও অর্থ না থাক, মাদুকরি করতে করতেও বৃন্দাবনে যাওয়া যায় মা। মনোমিঘি হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। এবার জাগতিক জগতের কথা মিলিয়ে না। তোমার মেয়েটা কলেজ থেকে এসে ছাদের উপরে দাঁড়িয়ে আছে, তুমি অন্য প্রসাদ আয়োজন করে ডাকছো, সুনন্দা আয় মা সেবা কর, কিন্তু সে তো ছাদের উপর দাঁড়িয়ে আছে। সুনন্দা, 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 এই কি হয়েছে তো? জানতে হবে তোমার মেয়ে ঘরে এসেছে, তার দেহ এসেছে, কিন্তু মনটা কোথাও দিয়ে এসেছে। ঠিক তেমনি মা, রাধারানীরও মন গোবিন্দ চরণে পড়ে আছে। মনে মেঘি হেন কানে পড়িল ওই রূপের জালে, শূন্য দেহা পিঞ্জর রহিল। কিন্তু ললিতা, নারী জাতির শ্রেষ্ঠ ধন কি বলতে পারিস? কোন মা বলতে পারো গো? সময় নেই, কটা বাজে? 1টা বেজে গেছে, তবে দল আসার টাইমও পার হয়ে গেছে। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? বসমা উঠবেন। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলতে পারে? আচ্ছা বলতে হবে না, ভাবছো আমি টাকা নিয়েছি, আমি বলবো, আমি কথা দিচ্ছি যে মা বলতে পারবে তাকে 101 টাকা পুরস্কার করে দেবো, আমি দেবো, কথা দিচ্ছি। কারণ মা আমি নেড়া ছেলে, আমার খরচা কম, 3 টাকা প্লেটে কাজ হয়ে যায়, তাই না? দিলে আমি দিতে পারি, অন্য কোনো কীর্তনিয়ারা সহজে দেবে না, কারণ তাদের ফেস পাউডার টাউডার ভরু সে কত কি খরচা থাকে। যাক, জয় রাধে, বলতে নেই, ইউটিউব হচ্ছে সব কথা। রাধে রাধে। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? 1, 2, শেষবার 3 হলো না? না তাহলে আর হবে না। নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। যে মায়ের লজ্জা নেই সে মায়ের কোনো মূল্য নেই। লজ্জাই হলো নারী জাতির শ্রেষ্ঠ ধন। মিলিয়ে নাও। রাধারানী বলল, ললিতা রে, নারী জাতির শ্রেষ্ঠ ধন কখনো দিই নাই বিসর্জন। লজ্জা ছিল হেমা, আরে গুরু লজ্জা ছিল হে মাগার। হে মানে কি? সোনা, দেহের ভিতরে একটা ঘর আছে, সোনার ঘর, সেই ঘরে গচ্ছিত থাকে নারী জাতির শ্রেষ্ঠ ধন লজ্জা। গুরু গৌরব সিংহদার। লক্ষ্য করো, জয় রাধে। এ জীবনে মিলিয়ে নাও মা, এই দেহের দ্বার কটা, দরজা কটা? বাবা বলো, আমার দাদা বলো, বলো রাধে রাধে। হ্যাঁ, ভালো করে বলো। 9টা দ্বার মিলিয়ে নে মা। 2টো নাসিকা দ্বার, 2টি নয়নদ্বার, 2টি শ্রবণদ্বার, 1টি বদনদ্বার। কটা হলো? এইখানেই 7টা। 1টি পায়ু, 1টি উপাস্ত, মানে 1টি মল, 1টি মূত্র। এই 9টা দ্বার দেহের মধ্যে। এই যে কোনো দ্বার দিয়ে প্রবেশ করে, আবার যে কোনো দ্বার দিয়ে বেরিয়ে যায়। এই 9ম দ্বার দিয়ে যতবার হবে পার, ভবে আসতে হবে তারে বারবার। আর একটা দ্বার আছে, বলতে পারিস? কোন মা আছিস রে মা? আমিও পেলে খুব আনন্দ হব।
কারণ আমিও তো এই সুন্দরবনেরই ছেলে, ক্যানিংয়েই আমার জন্ম। আর একটা দ্বার আছে, যে দ্বার দিয়ে পার হলে তার এই মায়াময় জম্বুদ্বীপে ফিরে আসতে হয় না, সেটি হলো এই ব্রহ্মদ্বার। একমাত্র মহারাজ পরীক্ষিত এই ব্রহ্মভেদ করে গিয়েছিলেন। দেখবে লক্ষ্য করে মা, তোমার বাবা 7 দিন তাকায় না, আর মরার সময় এত বড় বড় চোখ বের, গ্রাম্য ভাষায় বলুন, তোমার বাবা জল দিচ্ছ গড়িয়ে পড়ছে, হাও করে না, ঢোকও মারে না, আর মরার সময় অনেকের মল, অনেকের মূত্রদাঁত বেরিয়ে যায় প্রাণ, কিন্তু এইখান থেকে যে একবার হয় পাপ, তাকে এই ভবে ফিরে আসতে হয় না। হরি বল, হরি। ওই জন্য শাস্ত্রে আছে, জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন। আমরা নেমে এসেছি, এগুলো খুব ভজনের কথা মা, বলতে নেই, কারণ আশ্রম ছাড়া এগুলো আমরা বলি না বা সচরাচর। যথা হতে হয় মূত্র, তথা হতে হয় পুত্র। যে পুত্র পুত্রের কর্তব্য না করে, সেই পুত্র হয় মূত্রতুল্য। ভজনের কথা বাবা, প্রত্যেকের কর্ম করো, কর্তব্য করো। ধর্মকে তোমায় ধরতে হবে না, ধর্ম তোমাকেই ধরে রাখবে। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আর গভীরে নামলাম না, কারণ অদীক্ষিত ব্যক্তি থাকলে তাদের কাছে আনা হয়ে যাবে। বা কলা যেমন বাজারে ছাড়িয়ে বিক্রয় করা যায় না, করলেও কেউ নেয় না, তার মূল্য দেয় না, তেমনি সব কিছু ছাড়িয়ে দিতে নেই। বা কিছু কিছু গুরুচরণে বসে বসে ছাড়িয়ে আস্বাদন করতে হবে। লজ্জা ছিল হেমাগার, হেম মানে সোনা, 9টা দরজা, 1400 তস্কর যারা ধন ঐশ্বর্য হরণ করে, যারা তারা কি করে, কাছে এসে এক এক করে দরজা ভেঙে তবে গিয়ে ধন লুণ্ঠন করে। কিন্তু আমার বধূ কাছে আসা তো দূরের কথা, আমার পানে তাকালোই না, এক এক করে দরজা ভেঙে দিল। কি করে? ওরে বংশীরব বড় যোগ, আরে পড়ি গেল অকর্ষা, ওরে ললিতা ওরে আমার বিশাখা রে, ও বংশীরব আরে বড় জোখা, আমারে পড়ি গেল আরে আকর্ষা, এবারে সমভূমি করিল মায়েরে,
ভবে করিল আমায় রে আজ সোনার অঙ্গ ধুলায় পড়ে কি বলিব ললিতারে, এখনই কি মনে হয় জানি, বধূ যখনই আমার সব হরণে করে নিল, তুলসীল মান ধৈর্য সবই যখন করিল হরণ, আমার প্রাণে কেন রেখে দিল এ জীবনী, কালার কুটিল বাণী কুলশীল ধরি টানি, এবারে বুঝি উঠে যাবে বাস, প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী, ভনয় শ্রী জগদানন্দ দাস। জগদানন্দ ললিতা বিশাখা সখীদের শনি যখন কথোপকথনে, ওদিকে মধ্য রজনী গোবিন্দের প্রতিশ্রুতি পূরণের জন্য আর বিলম্ব না করে তিনি বাজিয়ে দিলেন। এদিকে রাধারানী সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি রে, কইতেছিল বসে আরে সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসে রে, কইতেছিল বসে আবার হেন বাজলো সবে বাঁশির, আরে কে বাজলো শ্যামের বাঁশির, রাধা কালে কুঞ্জ হরি হরি বাঁশির বাঁশি, আরে হানা কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশির, বাজলো শ্যামের বাঁশির, বাজলো শ্যামের বাঁশি। একে বলে অভিসার। এই অভিসার না দিলে রাস হবে না। গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু সমাজের কল্যাণের জন্যে, নিজের বংশ কল্যাণের জন্যে, নিজের পরম্পরা কল্যাণের জন্যে এইগুলো না করলে তার অকল্যাণ হবে। দেখো মা, যার গায়ে হলুদ ওঠে না তার কি বিয়ে হয়? হ্যাঁ, হ্যালো আর গেল, তাই না? গ্যারান্টি নেই কোন মন্দিরে কখন কার সঙ্গে মালা বদল হবে বোঝাই যায়। হরে কৃষ্ণ। তেমনি মা, একটা লীলা গাইলে আর একটা লীলার জন্ম হবে। এই যে আমি অভিসার যদি না দিয়ে যাই, তাহলে আমার পরে যিনি আসছেন পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি রাস আস্বাদন করতে পারবেন না। গায়ে হলুদ হলো অভিসার। বিয়ের আগে যেমন গায়ে হলুদে সব আনন্দ হয়ে হুল্লোড়ে মেতে ওঠে, তেমনি অভিসারও তাই। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি, বাঁশি শুনি রাই ও ধ্বনি পাগলিনী হলো, বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো, ওরে বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো, বাঁশি শুনে রাই ধ্বনি পাগলিনী হলো, উন্মাদিনী প্রায় ধ্বনি ছুটিয়া চলিল, উন্মাদিনী প্রায় ধ্বনি ছুটিয়া চলিল, উন্মাদিনী
উন্মাদিনী পায়ে ধরে ছুটিয়া চলিল উন্মাদিনী পায়ে ধরে ছুটিয়া চলিল উন্মাদিনী পায়ে ধরে ছুটিয়া চলিল সেবা পরা সখীগণ ধরিয়া আনিল 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 আমার মনের আনন্দে সবাই সাজাতে লাগিল আরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল ওরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল আরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল ওরে মনের আনন্দ সবাই সাজাতে লাগিল মনের আনন্দ সবাই সাজাতে লাগিল যার যেমন অধিকার যারে যেমন অধিকার যার যেমন অধিকার যার যেমন অধিকার সাজায় তারা ধীরে ধীরে যার যেমন অধিকার যাই তারা ঘিরে ঘুরে যারে যেমন অধিকার বলে বিশাখা ললিতা মিলে যার যেমন অধিকার বিশাখা ললিতা মেরে যারে যেমন অধিকার যারে যেমন অধিকার সবার সব অধিকার থাকে না ভেবো না বাবা যে সখী সবাই বলে সবার এক অধিকার না যার যেমন অধিকার সে এক এক করে সাজাচ্ছে প্রথমে কে ললিতা উল্লাসী রানী সুবর্ণের চিরনি ললিতা উল্লাসে রানে সুবর্ণ চিরানি আরে ললিতা উল্লাসী রানী সুবর্ণ চিরানি আনে মন সাদে আছড়িল চুল রে মন সাজে চরিল চোল রে ওরে মন সারে আচরিল চোল রে বিশাখা কমলি বাঁধে করি মনোহর ছাদে কবরি বাজে করি মনোহর সাদে সারি সারি দিয়া বন ফুল আরে সারি সারি দিয়া বন ফুল রে ও সারি সারি দিয়া বন ফুল রে বাকিয়া মরণ ছিল তঙ্গু বিদ্যা পরাইল বাকি আবরণ ছিল কন্যা পরাইল রেখা পরাইন পুর রে আরে ইন্দু রেখা পরায়ণ পুর রে গোবিন্দ দাস বিলাসী হইতে রাধার দাসী গোবিন্দ দাস অভিলাষে হইতে রাহারে রাশি দাস হইতে রাহারে রাশি তহি মনোরথ পুর রে আরে চলো তো হি মনোরথ পুর রে চলো তো হি মনোরথ পুর রে এইখানে আস্বাদন করিয়ে গেলাম মা রেখেও গেলাম দেখিয়ে দিলাম রাসে যেতে হলে কিসে যাবে মনোরথ তোমার ভিতরে একটা রথ আছে যে রথটাকে সাজিয়ে গোবিন্দ দর্শনে তোমায় যেতে হবে যাক জয় শ্রী রাধে হরি বল মা হরি অভিসারে চলো বিনোদিনী হরি অভিসারে চলো বিনোদিনী রাধা হরি অভিসারে চলো বিনোদিনী রায় হরি অভিসারে চলো বিনোদিনী রাধা নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আরে নীল বসন মুখ ঘাটিয়াছে রাধা আরে নীল বসনে মুখ ঝাঁপে আছে আধা চলিল ললিতা সখী ফুল সারি সঙ্গে চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে আগে আগে ফুল ফেলি যায় না
ফুলের উপরে ধনে পদ দিয়া যায় ফুলের পারে ধরে পদ দিয়া যায় ফুলের উপরে ধনে পদ দিয়া যায় বৃন্দাবনার কত দূরে সখীরে সুধা আরে বৃন্দাবনার কত দূরে ফকির সোনা মাধবী তরুয়া তলে দেখে শ্যামরায় মাধবী তোর আতলে ডাকে শ্যামরা মাধবী তরুর তরে যাকে শ্যামারা অধরে মুরলি ধরি দাঁড়াইয়া আরে মুরলি ধরি দাঁড়াইয়া রয় ওরে ধরে মুরলি ধরি দাঁড়ায় আরে ধরে মুরলি ধরি দাঁড়াইয়া রয় ওসে ধরে মুরলি ধরি দাঁড়ায় যদুনাথে দাসী কহে বড় ভালো ভালো যোজনাথ দাসে কহে বড় ভালো ভালো যদুনাথ দাসে কহে বড় ভালো ভালো এবার সখী শনি প্রেমময়ী অভিসারে গেল ওরে সতী সনে প্রেমময়ী অভিসারে গেল সখী সখী বিসারে গেল ওরে সতী সনে প্রেমময়ী অভিসারে গেল সখী সনে প্রেমময়ী বিসারে গেল ওরে সতী সনে প্রেমময়ী অভিসারে গেল এইখানে রইল অভিসারে রইল অভিসারে রাই ধনী এইখানে রইল ওরে অভিসারে রাই ধনী এইখানে রইল মহারাজে মিলন হবে এইখানে রইল মহারাসে মিলন হবে এইখানে রইল মহারাজে মিলন হবে এইখানে রইল মহারাসে মিলন হবে এইখানে রইল সে মহারাজে মিলন হলো এইখানে রইল বলে বদন ভরে হরি বলো এইখানে এইখানে রইল হরে হরি বলো এইখানে রইল অভিসারে রাই ধনী এইখানে রইল বিসারে রাই ধনী এইখানে রইল অভিসারে রাই ধনী বদন ভরে বলো হইল এইখানে রইল আরে মদন এইখানে রইল আরে মদন ভরে বলো হরি এইখানে রইল আরে মদন ভরে বলো হরি এইখানে রইল মদন ভরে বলো হরি এইখানে রইল এইখানে রইল এই অভিসার পর্যন্ত আমার অধিকার, এর ওপারে গেলে আর আমার অধিকার থাকবে না। কারণ অভিসার থেকে নিয়ে আমি যদি যুগল করিয়ে দিই, মানে মিলন করিয়ে দিই, তাহলে রাস হবে না। রাসের পর মিলনে শয়নে যাবেন। পরম বৈষ্ণব কীর্তনীয় দাদাভাই আসছেন, আপনাদের আস্বাদন করাবেন। যাই হোক, আপনারা আছেন যারা, কৃপা করে থাকবেন, কেউ ছেড়ে যাবেন না। কারণ দাদাভাইও অনেক দূর থেকে এসেছেন, তারাও হরিকথা শুনবে। জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।